অবশেষে তাহলে ইন্ডিয়াতে চলেই আসলাম। জায়গাটা আসলে এত সুন্দর। তো এই সুন্দর জায়গায় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেমন এই কলা ভর্তা। তোমরা তো জানোই আমি ভর্তা খেতে কত বেশি পছন্দ করি, এসব টক ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। তাই তেঁতুল আর বড়ই দিয়ে কলা মাখিয়ে নিলাম। এখান থেকে আমার মুখে পানি চলে আসতেছে, একদম এত টেস্টি এটা। আর সুন্দর করে মাখিয়ে ওয়ান টাইম গ্লাস গুলোর মধ্যে দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে দিছে। এই তো আমাদের 2 গ্লাস ভর্তি এখানে কলা ভর্তা। একটা আমার ননদিনীকে দিয়ে দিলাম, আর একটা আমরা দুইজনে অনেক পছন্দ করি এরকম টক ঝাল খেতে। আর এটা খেতে খেতে এখন আমরা চলে যাব ইন্ডিয়াতে। পছন্দের জায়গায় যাচ্ছি, পছন্দের খাবার খেতে খেতে ফিলিংসটা জাস্ট ওয়াও। তো ইন্ডিয়া যেতে হলে এখান থেকে ফার্স্টে আমাদেরকে উঠতে হবে নৌকায়। নৌকা করে জাস্ট নদীটা পার হতে হবে, তারপরে হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে। এই কয়েকদিন এত পরিমাণে নৌকায় ওঠা হয়েছে, একদম নৌকায় প্রো হয়ে গেছি। আগে নৌকায় উঠলেই ভয় করতো, বাট এখন দিব্যি হেঁটে বেড়াই নৌকার মধ্যে। তো নৌকা উঠে বসে পড়ছি, এখন যাচ্ছি আমরা ইন্ডিয়াতে। প্রথমবার বিদেশ যাচ্ছি ভাই, আমি অনেক এক্সাইটেড। তো নৌকা করে নদীটা পার হলাম, আর তারপরে নেমে পড়লাম নৌকা থেকে। আমার ননদিনী দিক থেকে বায়না লাগাইছে, সে নাকি পানিতে পা ভিজাবে। তো তাকে ছেড়ে দিলাম, পানিতে স্রোত বেশ ভালোই, তার মধ্যেও সে গিয়ে পা ভিজাচ্ছে। আর তার দেখা দেখি আমরাও নেমে পড়লাম। পানিতে বেশ ভালোই স্রোত, আর ঠান্ডা পানি একদম। আর ওয়েদারটাও আজকের একদম ঠান্ডা ঠান্ডায়। এইরকম সুন্দর ওয়েদারে পানির মধ্যে হাঁটতে তো আমার বেশ ভালোই লাগতেছে। ও ভালো করছে আমাকে নিয়ে আসছে এখানে। আর পানিটাও একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্বচ্ছ। পানির নিচ দিয়ে তোমাদের ভাই একটা ভিডিও ক্লিপ নিছে যখন আমি হাঁটতেছিলাম, তখন পানির নিচে সবকিছু কত ক্লিয়ার লাগতেছে, তাই না? গভীরতা